হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে তটিনী তো আরাধ্যাকে শ্বশুরবাড়িতে ঢোকাবেই। কর্ণ চ্যাটার্জির সাথে যথারীতি লড়াই চলছে। এবার কর্ণ চ্যাটার্জি বলছে, সামনে আমার বাউন্সারদের দেখতে পাচ্ছ তো, ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না, শ্যুট করে দেবে। তারপরে বাউন্সারদের বলছে, আমি বেরোচ্ছি, ওদের কিন্তু কিছুতেই ঢুকতে দিবি না। আর এদিকে আরাধ্যার মাকে ফোন করেছে যে আপনার মেয়েকে কিন্তু এখানে পাঠিয়ে মোটেও ভালো কাজ করেননি। আমি ফোনটা আপনার হাজব্যান্ডদেরও করতে পারতাম কিংবা তটিনীর বাবাকে, কিন্তু আমি করার প্রয়োজন বোধ করিনি, ফোনটা আপনাকে করলাম। এই কথাটা বলে দিই যে যেই মেয়েকে বিয়ে করে আনার পর আমার ছেলে জেল কাস্টাডি হয়, সেই মেয়ে আমাদের বাড়ির জন্য মানে পয়া নয়, তাই এই বাড়িতে ওর নো এন্ট্রি। এই কথাগুলো শুনে কিন্তু পরশুরাম বা তটিনীর কারোরই ভালো লাগে না। শুনুন, আপনার মেয়ে কিন্তু খুব বিরক্ত করছে, ওকে বাউন্সারদের কাছে ছেড়ে দিয়ে গেলাম, বাউন্সাররা কিন্তু ওকে ছিঁড়ে কুড়ে খাবে। আর এটা শুনে কিন্তু আরাধ্যার মা চিন্তায় পড়ে যায়। এই বলে ফোনটা কেটে দেয়, আর আরাধ্যার মা কিন্তু খুব ঘাবড়ে যায়। আর এদিকে তটিনীকে বলছে, এবার যদি তুমি ভেতরে ঢোকো তাহলে পুরোটাই কিন্তু তোমার রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? আমাকে কিন্তু পরে কিছু বলতে আসবে না। এই বলে বলছে, আমি চললাম বলে বেরিয়ে যাচ্ছে। আর আরাধ্যা কিন্তু বাবা বাবা বলে দৌড়ে যাচ্ছে। বলছে, আমি কারো বাবা নই। বলছে, আমি তোমার বাবা নই, আমার ছেলে জেলে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, মানে পোর্টাল থেকে, সংবাদপত্র থেকে, মানে সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে, মিডিয়া থেকে, সব জায়গা থেকে ফোন আসছে। আমি কি জোকার? আমাকে দেখে জোকার মনে হয়? তোমার এই দিদি আর তোমার পরিবার আমাকে জোকার বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছ? তো কর্ণ চ্যাটার্জি কিন্তু এবার চলে যায়। আর এদিকে বাউন্সাররা গেট আটকে রাখে। আর ওদিকে তটিনী বলছে, গেটটা ছাড়ুন, আমরা ভেতরে যাব। আরাধ্যাকে বলছে, চল ভেতরে চল। ওরা তো কিছুতেই হাত সরাবে না, বলছে বলছে হাতটা সরান, কিছুতেই সরাবে না। একটা ঝিটকা দেয় আর হাতটাকে সরিয়ে দেয়। আর তটিনী ভেতরে চলে যায়। বলছে, আমি বরণডালা নিয়ে আসছি, তুই এখানেই দাঁড়া। এবার তো তটিনীর বোন মানে আরাধ্যা তার জামাইবাবুকে বলছে যে দিদি তো ভেতরে চলে গেল, এদিকে এরা তো যেতে দেবে না, তুমি কিছু বলবে না? এরা যদি দিদিকে আর আমাকে মারে, তুমি কোনো কিছু করবে না? তখন পরশুরাম বলছে, আমাকে 1 মিনিটের জন্য বিশ্বাস করতে পারবে? দিয়ে একটা চোখের পট্টি বের করে, মানে চোখের পট্টি ওর চোখে বেঁধে দিচ্ছে, আরাধ্যার চোখে। বলছে যে আমি কিছুক্ষণের জন্য তোমার চোখে পট্টি বেঁধে রাখবো, এটা কিন্তু তুমি খুলবে না, একদম খুলবে না, একদম দেখার চেষ্টা করবে না, আর কাউকে বলবেও না যে আমি তোমার চোখে পট্টি মানে পট্টি বেঁধেছি। যদি সুখে সংসার করতে চাও তো এইটুকু মাথায় রাখবে। এই বলে কিন্তু চোখে পট্টিটা বেঁধে দেয়। আর সমস্ত যতগুলো ওখানে ছিল আর কি বাউন্সাররা, প্রত্যেককে একদম পিটিয়ে শেষ করে দেয়, আর ওখান থেকে সরিয়েও দেয়। এরপরে যেই বাউন্সারটা বন্দুক ধরেছিল দিয়ে তটিনীর পেছনে গিয়েছিল, সেই বাউন্সারটাকে উড়িয়ে দেয়। এরপরে তটিনী আসে, এসে বলছে, কি ব্যাপার, মানে বরণডালা নিয়ে আসে, এসে বলছে বাউন্সাররা কোথায় গেল? তখন বলছে যে কি জানি, এদিক ওদিক দেখে, বলে বাদ দে, ছাড়। এই বলে তার বোনকে মানে বরণ করছে, বরণ হয়ে যায়। এরপরে তার বোনকে ভেতরে যেতে বলে, তো তার বোন যথারীতি ভেতরে ভেতরে চলে যায়। এরপরে তটিনী কিন্তু মানে আরাধ্যার মাকে ফোন করছে, তার কাকিকে ফোন করে বলছে যে আরাধ্যাকে আমরা শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। এই বলে ফোনটা কেটে দেয়। আরাধ্যার মাও খুশি হয়ে যায়। আর এদিকে বলছে, লোকটা কোথায় গেল, মানে সেই প্রসাদকে খুঁজছে। বাইরে থেকে দেখছে হর্নের আওয়াজ আসছে, ভেবেছে বাইরে চলে গেছে। বাইরে গিয়ে দেখছে গাড়িতে বসে আছে। বলে, ও মা, তুমি এখানে লুকিয়ে আছো কেন? বলছে, জানোই তো এই বন্দুক গুন্ডা এগুলো আমি আবার নিতে পারি না। তো বলছে যে যদি আজকে তোমার বউয়ের কিছু হয়ে যেত, যদি ওরা তোমার বউকে কিছু করে দিত তখন? বলছে, রাগ করো না প্লিজ, আমার লক্ষ্মী বউ, চলো না বাড়িতে গিয়ে, আবার তোমার রিহার্সাল আছে। তখন কিন্তু তটিনী রেগে যায়, বলছে ডিফিকাল্ট মিডিল ক্লাস একটা। এই বলে গাড়ি চালিয়ে চলে যায় তটিনী। এদিকে বাড়িতে তটিনী রিহার্সাল করাচ্ছে। আর রিহার্সাল কমপ্লিট হলে শিবপ্রসাদ মানে সমস্ত মানে গরম গরম চা আর তেলে ভাজা নিয়ে আসে সবার জন্যে। সবাই তো খুব খুশি, বলছে শিবুদার হাতে তেলে ভাজা সত্যি। বলছে, তুই খুব লাকি তটিনী যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছিস, সত্যি মানে জবাব নেই, অর্ধেক গৃহিণী। তখন বলছে, আমার বউ হচ্ছে বাড়ির অর্ধেক কর্তা, বুঝতে পেরেছ? থুরি কর্তি, মানে এরকম একজন কর্তি থাকলে সত্যি আর কোনো জবাব নেই। আর এইভাবে কাজ ভাগ করে নিলে স্বামী স্ত্রীতে সম্পর্কটা গাঢ় হয়, বুঝতে পেরেছ? কেউ কেউ বলছে যে সত্যি তুমি আমার হাজব্যান্ডকে একটু গিয়ে শিখিয়ে এসো তো, মানে এরকম কথাবার্তা চলছে আর কি। তো সবাইকে চাটা দেওয়ার পরে এবার কিন্তু হঠাৎ করে তটিনীকে বলছে, আচ্ছা তোর বাপের বাড়িতে কি হয়েছে রে, তোদের বাড়ির জামাই নাকি জেল হয়েছে। কেউ কেউ বলছে হবে না, কর্ণ চ্যাটার্জির মতো কোরাপ্টেড লোকের মানে লোকের বাড়ির লোকের সাথে বিয়ে দিয়েছে, এরকম আবার কেউ করে নাকি? তো হবেই। তটিনী তো খারাপ লাগে আর কি, হাজারো বাপের বাড়ির এরকম মানে কথাবার্তা হচ্ছে। তটিনী বলছে, এখন ছাড়ো না, তোমরা তো রিহার্সাল করতে এসেছো, তো সেটাই মন দিয়ে করো না।
আর বাকিদের বলছে এই তোরা এবার তাড়াতাড়ি খেয়ে নে, তো আমার আবার শ্যামা স্বপনের নাচটা আবার তোলা হয়নি। তখন আবার পিকো প্রশ্ন করছে হোয়াট ইজ শ্যামা? তখন বলছে শ্যামা হলো নৃত্যনাট্য। বলে হোয়াট ইজ নাট্য? বলে উফ দোহাই তোর, চুপ কর তো, রাতে তোকে সব কিছু বুঝিয়ে দেবো, চণ্ডালিকা, তারপর চিত্রাঙ্গদা, সব কিছু, এখন এত প্রশ্ন করিস না। বলছে এখন তো রবি ঠাকুরকে সবাই ভুলেই গেছে, শুধু ওই 22শে শ্রাবণ বা 25শে বৈশাখ এই দিনগুলোতেই মনে করে, মানে এই দিনগুলোতেই মনে পড়ে আর কি, বাকি তো বইগুলো সব বাড়িতেই সাজানো থাকে, এরকমভাবে বলছে তটিনী। এরপরে যখন রিহার্সাল করবে আবার, তখন আবার বলছে যে অ্যাভয়েড করে গেলি কর্ণ চ্যাটার্জির কেসটা। এদিকে কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে এসে দেখছে তার বাড়িতে মিডিয়া, প্রেস সব জমা হয়ে গেছে, রিপোর্টাররা যথারীতি বলে যাচ্ছে আপনার ছেলে ক্রিমিনাল, আপনার ছেলে কি কিডন্যাপ করেছে আপনার এই পুত্রবধূর দিদির বাচ্চাদেরকে, সত্যি করে বলুন। কর্ণ চ্যাটার্জি তো মিডিয়ার মানে রিপোর্টারদের কলার ধরে নিচ্ছে, বলছে যে আমার ছেলে ক্রিমিনাল নয়, আর ওরা বলছে আপনার ছেলে ক্রিমিনাল। সাংবাদিকরা বলছে যে ক্ষমতার অপপ্রয়োগ দেখুন, মানে ক্ষমতার জোরে সাংবাদিকের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে। তো মিডিয়া বলছে যে ছেলে এরকম কাণ্ড করেছে আর পুত্রবধূকে আবার ঘরে তোলেনি। তখন পুত্রবধূ ভেতর থেকে বেরিয়ে আসে আরাধ্যা, বলছে পুত্রবধূ ঘরেই আছে। বলছে আপনি আসুন বাবা। বলছে পুত্রবধূ ঘরেই আছে, আপনারা অকারণে ওনাকে হ্যারাস করছেন। কর্ণ চ্যাটার্জি তো আরাধ্যাকে দেখে অবাক। বলছে পুত্রবধূর সাথে ওনার সম্পর্ক যথেষ্ট সুন্দর, পিতা আর কন্যার সম্পর্ক। এরপরে প্রেসের সামনে থেকে কর্ণ চ্যাটার্জিকে নিয়ে যাচ্ছে, যাওয়ার আগে কর্ণ চ্যাটার্জিকে প্রণাম করে, কিন্তু কর্ণ চ্যাটার্জি পাটা সরিয়ে নেয়। এরপরে যখন ভিতরে নিয়ে যাচ্ছে তখন কর্ণ চ্যাটার্জি থামিয়ে বলছে 1 মিনিট, আরাধ্যাকে বলছে। আর ওদিকে তটিনী কিন্তু রিহার্সাল করাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে কর্ণ তটিনীকে ফোন করেছে। এবার তটিনীর ফোনটা বাজছে, আর লাট্টু দেখতে পেয়েছে, বলছে যে মা ফোন বাজছে। বলছে ধর না, ধর ফোনটা ধর। তখন ফোনটা রিসিভ করেছে। ফোনটা রিসিভ করে কর্ণ বলছে তটিনী? বলে না না, আমি তটিনী নই, আমি তটিনীর ছেলে বলছি। বলছে যে আপনি কে বলছেন? বলছে কর্ণ চ্যাটার্জি। এবার তো ছেলে ভয় পেয়ে যায়, বলছে যে মা রাক্ষস দাদু ফোন করেছে। বলছে রাক্ষস দাদু? কে রাক্ষস দাদু? বলছে কর্ণ চ্যাটার্জি। বলে একদম চুপ করো, মানে লাট্টুকে বকা দিচ্ছে। দিয়ে ফোনটা তটিনী নেয় কানে। বলছে তোমার বোনকে এই বাড়ির চৌকাট পেরিয়ে ঢুকিয়ে দিলে? বলে হ্যাঁ ঢুকিয়ে দিলাম, আপনার বাড়ির পুত্রবধূ, তাকে সম্মান করুন, সমাদর করুন। পরশুরাম কিন্তু শুনছে। তটিনী বলছে যদি চৌকাটের বাইরে বের করেছেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। তো এই বলে কিন্তু তটিনী ফোনটা কেটে দেয়। কর্ণ তো রেগে যায়। এদিকে কর্ণ চ্যাটার্জি ভাবছে এতগুলো পোষা গুন্ডা ছিল, বাউন্সাররা ছিল, তাহলে ঢুকলো কি করে। এদিকে দেখা যাচ্ছে তটিনী আবার রিহার্সালটা শুরু করবে কি, তখন তটিনীর কাকু কাকিমা আর মা আসে। আর এদিকে তো তটিনী বাড়িতে এরা সব বলাবলি করছে, এই যে বুঝতে পারলি তো তটিনীর কাকু কাকিমা মানে এনারই জামাই হচ্ছে কবির চ্যাটার্জি, যাকে ধরে নিয়ে গেছে পুলিশে। তো এই বলাবলি হচ্ছে। দিয়ে তটিনী বলছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার বাকিটা আমরা কালকে করব। এই বলে সবাই চলে যায়। আর তটিনীর কাকা এসে বলছে শুনলি আমার পরিচয়টা, শুনলি যে আমার জামাই জেলে আছে, শুনলি তো? বলছে এবার আমার মেয়ের পরিচয় কি হবে, তার স্বামী জেলে। বলছে এরা এগুলো কথা বলছে, এরা তোর প্রতিবেশী তো, শুধু এরাই না পুরো শহর বলছে, দেখানো হচ্ছে টিভিতে। এবার তটিনীর কাকা বলছে ভালো হবে না রে, তোর কোনোদিনও ভালো হবে না দেখিস। তখন পরশুরাম বলছে এগুলো আপনি কি বলছেন? মানে পরশুরামের মেয়েও বলছে দেখো পাপ, মাকে বকছে। বলছে আপনার মেয়ে তো আপনার মানে ওর দায়িত্বটা করে এসছে, আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে দিয়ে এসছে, আবার নিজে বরণও করেছে, আর কি চাইছেন আপনি? ওকে এরকম কটু কথা বলবেন না। তখন তটিনী বলছে বলতে দাও, বলতে দাও, মনে যত বিষ আছে উগলে নিতে দাও। তখন ওর কাকা বলছে পিঞ্চ করছিস আমাকে, পিঞ্চ করছিস? তোর কাকি বলছে তটিনীর যে আমরা এসেছিলাম তোর কাছে ক্ষমা চাইতে আর কি, তোকে ধন্যবাদ জানাতে, যে তুই আমার মেয়েকে পৌঁছে দিয়ে এসেছিস, তাই ধন্যবাদ জানাতে এসেছিলাম। এখানে এসে তো অন্য কিছু দেখলাম, এখন তো আমাদের বাড়ি থেকে বেরোনোও দায় হয়ে গেল। তখন পরশুরাম বলছে কেন, দোকান কাটাদের আবার লজ্জা কিসের? তখন আরাধ্যার বাবা রেগে যায়, বলছে কি আমরা দোকান কাটা? বলে হ্যাঁ, এই প্রথম তো নয় এটা, এর আগেও তো নিউজ পেপারে আপনার খবর মানে বেরিয়েছে আর কি, কর্ণ চ্যাটার্জির সাথে একটা স্ক্যামে জড়িয়েছিলেন আপনি। কি স্ক্যাম সেটা বলবো? তখন ওর কাকা বলছে চুপ করো জামাই, চুপ করো, এমনিতেই কাটা ঘা, তার উপরে নুনের ছিটে দিও না। তটিনীর মাকে বলছে বৌদি তোমার জামাইকে বোঝাও। তখন বলছে থাক না বাবা, এখন থাক, এমনিতে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, তটিনীর মা বলছে। এবার তো তটিনীর ছোটকা বলেই যাচ্ছে শুধুমাত্র তোর জন্যে আমরা মানে দুটো পরিবার পুরো বদনাম হয়ে গেল, শুধুমাত্র তোর জন্যে। তটিনী বলছে তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। তটিনী বলছে তোমরা বসো, আমি চা করে আনছি। শিবপ্রসাদ বলছে না তুমি কথা বলো, আমি চা করে আনছি। ছোটকা বলছে তোমার কি মনে হয় যে আমরা এখানে চা খেতে এসছি? এই সস্তার চা আমরা খাই না জামাই, এটা তুমি ভালো করেই জানো। আমরা এখানে এসছি একটা অনুরোধ নিয়ে। ছোটকার কথা শুনে তো তটিনীর পড়াশোনা অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।